নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা। সময়ের সাথে আপনার পাশে। মহিয়ারি কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশন বিগত কয়েক বছর ধরেই নানাবিধ সমস্যায় ভুগছিল, যার জন্য স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা ছিল চরম আতঙ্কে। মাত্র কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষের সিনিয়র কর্তা তিনি কমিটমেন্ট করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হবে। কারণ যেভাবে অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা যেভাবে আন্দোলনে নেমেছিল, রাস্তা আটকিয়ে আন্দোলন করেছিল, তারই ফলপ্রসূ ঘটল আজকে। অবৈধ দোকান তুলে দেওয়া হলো, নিকাশি নালা পরিষ্কার করা হলো। স্থানীয় প্রশাসনের এই হেন পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। কি বলেছিলেন তুতুল বাবু এবং স্থানীয় মানুষ কি বলছে, কি অবস্থায় ছিল, আমরা এনপিএস নিউজ বাংলার পর্দায় এর আগে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এখন বর্তমান অবস্থা কি দেখুন সেটাও। আমি দেশপ্রেমিক সকল সহনাগরিককে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে যেভাবে অবৈধ জবরদখলের উচ্ছেদ চলছে, তাতে আপনারা যে পূর্ণ সমর্থন জানিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের বলি, আমাকে এই খবর পাওয়ার পর আমার সাথে মাননীয় আইসি সাহেব যোগাযোগ করেছিলেন এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী প্রিয়া পাল, যিনি আমাকে এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি করে পাঠিয়েছেন, উনি আমাকে জানিয়েছেন, আমি অন রেকর্ড বলছি, আমাদের মাননীয় সাংগঠনিক বিধায়ক প্রিয়া পাল আমাকে জানিয়েছেন, ডোমজুড়ের মাননীয় আইসি সাহেব এবং বিডিও সাহেব ওনাকে জানিয়েছেন, এক সপ্তাহ সময় ওনারা নিয়েছেন। এক সপ্তাহের মধ্যে আমাদের আপনাদের এলাকার আপামর জনসাধারণের যে অসুবিধে, এই শিক্ষাঙ্গনের যে দূষণ, ওনারা মুক্ত করে দেবেন। করে অনুরোধ করছি, আপনারা এই যে অবরোধ করেছেন, অবরোধ উঠিয়ে দিন। আমাদের মাননীয় বিধায়ক কথা দিয়েছেন, উনি মাননীয় আইসি সাহেব এবং বিডিও সাহেবদের সাথে কথা বলে বিডিও সাহেব এবং আইসি সাহেব এক সপ্তাহের মধ্যে এই দখল মুক্ত, দূষণ মুক্ত এনকেসিআই আমাদের উপহার দেবেন। ধন্যবাদ। মহিয়ারি কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশনকে ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বিগত কয়েক বছর ধরে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা বিভিন্নভাবে অভিযোগ করলেও হেলদোল ছিল না প্রশাসনের। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব ছিল জানলা বন্ধ অবস্থায়, স্কুল ও গেট ছিল জলে ঢাকা, অবৈধ দোকান ঘিরে চলছিল ব্যবসা, পচা মাছের গন্ধ, বিড়ি সিগারেটের ধোঁয়ায় কালিমা যুক্ত এক ভয়াবহ অবস্থায় আতঙ্কিত ছিল পড়ুয়া থেকে অভিভাবক মণ্ডলী। একটু বৃষ্টি তো হাঁটু সমান দূষিত নোংরা জল। অবশেষে প্রাক্তন ছাত্র ও অভিভাবক মণ্ডলী কয়েকদিন আগেই নেমেছিল রাস্তায় প্রতিবাদের উচ্চস্বরে। প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ ছিল রাস্তা, তারই ফলপ্রসূ ঘটল আজ। ভাঙা হলো অবৈধ দোকান, পরিষ্কার হলো নিকাশি নালা। মাত্র এক সপ্তাহের আশ্বাসের আগেই প্রতিশ্রুতি সম্পন্ন। স্থানীয় মানুষ কি বলছেন শুনব। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, ডোমজুর সাঁকরাইল, হাওড়া।
তা কবে থেকে কাজটা শুরু হলো? বৃহস্পতিবার দিন থেকে আমরা এখানে আন্দোলনটা শুরু হয়েছিল। তা শুক্রবার শনিবার দিন থেকে মোটামুটি ভাঙাভাঙি শুরু হয়েছে। শনিবার আজকে শনিবার ম্যাক্সিমামটা কিন্তু ভাঙা হয়ে গেছে। তা আমার মেন বক্তব্য হচ্ছে যেটা হচ্ছে কংক্রিটের যে চাতালগুলো ছিল সেই চাতালগুলো কিন্তু তোলা হচ্ছে। চাতালগুলো না তুললে বিগত দিনে কিন্তু চাতাল থেকে কিন্তু আবার গর্জে উঠবে, দোকান গর্জে উঠবে। সুতরাং আমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে চাতালগুলো তোলার ব্যবস্থাটা করুন, প্রশাসনকে দিয়ে চাতালগুলো তোলার ব্যবস্থাটা করুন। চাতাল তোলা হচ্ছে না কেন? চাতাল তোলা হচ্ছে না সেটা এখানে বুঝতে পারছি না। তা প্রশাসন আজ সকালবেলা এসেছিলেন, প্রশাসন দেখে গেছেন, কিন্তু প্রশাসনই ব্যাপার সেটা যে প্রশাসন এটা তোলার কথা, কিন্তু আমরা তো এখানে তুলতে পারি না। না, এই যে ড্রেনের উপরে এরকম স্ল্যাব ঢালা, এটা নিয়ে কি বলছেন? এইটা নিয়েই বলছি। তা যে দোকানগুলোর মানে বিরুদ্ধে কমপ্লেন ছিল সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে? দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু দোকানে কিন্তু এখনো চালা কিন্তু রয়ে গেছে। তা কি বলবেন এই জায়গা থেকে? আমার বক্তব্য হচ্ছে প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে টোটাল ড্রেনটাকে কিন্তু পরিষ্কার হওয়া দরকার। কিভাবে পরিষ্কার হলো আজকে? পরিষ্কার হলো বলতে ড্রেন স্ল্যাবগুলো তোলা হয়েছে এবং পঞ্চায়েত থেকে যাই না, পঞ্চায়েত থেকেই লোক মনে হচ্ছে নেমেছিল, বালতি বালতি করে তুলে সাইড করা। এখনো তো জল জমে আছে। এখন জল জমা আছে। কি বলবেন? জলটাকে কিন্তু ক্লিয়ার করা কিন্তু অবশ্যই দরকার আছে। এই তো দেখুন স্কুলের সামনে তো এখন এই একটুখানি বৃষ্টি হচ্ছে, দেখুন জল। আপনার নাম? আমার নাম সমতা। বাড়ি? আমার ভান্ডারিপাড়া বাড়ি। আমি প্রাক্তন ছাত্র, এই স্কুলে মোড়ি স্কুলে প্রাক্তন ছাত্র। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।